বেসরকারিভাবে মাথাল মার্কা বিএনপি গণসংহতি আন্দোলন সহ যুগপৎ জোটের প্রার্থী হিসেবে আমরা এখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি ৯৬,০০০-এর উপরে ভোট পেয়ে, যদিও এখনো পূর্ণ সংখ্যা পোস্টাল ব্যালট সহ যুক্ত হবে এবং সেটা প্রকাশিত হবে। আমরা প্রথমেই তো সর্বশক্তিমানের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এখানে বাঞ্ছারামপুরবাসীকে এই বিজয়ের প্রধান কৃতিত্ব দিতে চাই। বাঞ্ছারামপুরবাসী আমাদের বাঞ্ছারামপুরকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আমাদের পরিকল্পনা, তার উপর আস্থা রেখেছেন এবং তারা মাথালে ভোট দিয়ে সেই আস্থার প্রমাণ দিয়েছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভরসা রাখছেন। আমরা এই বিজয় আমাদের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আগস্টে লড়াইয়ে শহীদ হয়েছেন, এবং আমরা বেগম খালেদা জিয়াকেও এই বিজয়ের দিনে স্মরণ করি, যিনি আমাদের পুরো আন্দোলনের মধ্যে একটা ভরসার স্থান ছিলেন। আমি বাঞ্ছারামপুরবাসীকে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। একই সাথে এখানে বিএনপির নেতৃত্ব, আমাদের গণসংহতি আন্দোলনের নেতৃত্ব যারা আছেন, সর্বস্তরের নেতা কর্মী সংগঠকেরা যারা আপ্রাণ পরিশ্রম করে এই নির্বাচনকে অল্প সময়ের মধ্যেই সফল নির্বাচনে পরিণত করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। এই এখানকার বিএনপির সাবেক এমপি জননেতা এম এ খালেক পিএসসি মহোদয়, বিএনপির উপজেলা সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা, এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, সাবেক সাধারণ সম্পাদক মামা ইলিয়াস আছেন, এখানে জেলা কমিটির সদস্য আছেন ভিপি নাজমুল হুদা, জেলা কমিটির উপদেষ্টা আছেন মেজর সাঈদ, গণসংহতি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক বাঞ্ছারামপুর উপজেলার শামীম শিবলি আছেন এবং আমাদের আরো নেতৃত্ব, নেতা কর্মীবৃন্দরা এখানে উপস্থিত আছেন। কেবল তারাই নন, অসংখ্য নেতা কর্মীরা এখানে আছেন। আনুষ্ঠানিকভাবে আমি আসলে এখন সকলের নাম এই মুহূর্তে স্মরণ করছি না, কেননা নাম বলতে গিয়ে এটার আসলে একটা লম্বা লিস্ট হবে। তবে আমরা আগামীকাল আশা করি আমরা আমাদের আনুষ্ঠানিক আমাদের যে কৃতজ্ঞতা সেটা আমরা জানাতে পারবো। আমরা আগামীকাল বিকেল 4টার সময় সবাইকে নিয়ে আমাদের এই বিজয় উপলক্ষে এবং ভবিষ্যৎ বাঞ্ছারামপুর নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা আরো স্পষ্ট করে আমরা তুলব। এই উপলক্ষে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, যারা পোলিং অফিসার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে আমরা আমাদের ধন্যবাদ এবং জানাই যে এই নির্বাচনে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে এটাকে আমরা তৈরি করতে পেরেছি। সকল পোলিং এজেন্টদেরকে ধন্যবাদ জানাই, তারা সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাই গণমাধ্যমকে। গণমাধ্যমের ভূমিকা নানান প্রতিকূলতা সত্ত্বেও এখানে সবসময় সক্রিয় থেকেছে এবং গণমাধ্যমই আসলে নির্বাচনকে একটা প্রাণবন্ত নির্বাচন করে তুলেছে। তারা দূর দূরান্ত থেকে সংবাদ সংগ্রহ করেছেন, অনেক গ্রাম পর্যায়ে গিয়ে তারা সংবাদ সংগ্রহ করেছেন এই নির্বাচনের সময়। আমরা আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের জানাই। সবাইকে ধন্যবাদ। আমরা বাঞ্ছারামপুরের জন্য নতুন দিন, নতুন রাত আশা করি এবং সেইটা নির্মাণের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।